তো বাচ্চারা, আজ তোমাদের আরেকটি নতুন কাহিনী শোনাবো, যার নাম অলস ছেলে। এক গ্রামে এক বড়লোক সাহুকার তার বউ আর তার ছেলে নিয়ে থাকতো। তার ছেলের নাম সুমিত। সুমিত অনেক অলস, কিন্তু সাহুকার অনেক কাজ করে। সে প্রতিদিন সকালে তার প্রার্থনা করে আর তারপরে তার খেতে, তার খামারে আর যেখানে যেখানে সে তার কাজ ফেলে রাখতো সেখানে যেত। সাহুকার তার ছেলের অলসতা দেখে অনেক পেরেশান অবস্থায় ছিল। ছেলে, ওঠো, আমার সাথে খেতে কিছু কাজ করো, ওঠো। এখন না বাবা, আমাকে শুতে দাও। সাহুকার হতাশা হয়ে একা একাই খেতে গেল। কিছুদিন পর সাহুকারের শরীর অনেক খারাপ হয়ে গেল আর কিছুদিন পর সে মারা গেল। সাহুকার মরে যাওয়ার পর তার অলস ছেলে তার ব্যবসার দিকে কোনো নজর দিল না, যার কারণে তার ব্যবসার অনেক লোকসান হলো। এ দেখে সুমিতের মা অনেক দুঃখিত হয়ে তাকে বলল, বেটা, আমাদের ব্যবসায় অনেক লোকসান হলো। তো আমি এটার জন্য কি করব? আমি তো ব্যবসার কিছুই জানি না, আমি বাবার সাথে খেতেও যাইনি। এক কাম করো, অন্য গ্রামে তোমার মা না থাকে, তার ব্যবসার অনেক অভিজ্ঞতা, তুমি তার কাছে যাও, তার কাছে নিশ্চয় এটার কোনো সমাধান আছে। ঠিক আছে মা, আমি কালকেই চলে যাব। তার পরের দিন সকালে সুমিত তার নানার কাছে গেল। নানা, ভালো আছেন? ভালো। কেমন আছো তুমি? বলো। আমি ভালো নেই। আমার বাবার মৃত্যুর পর আমাদের ব্যবসার অনেক লস হয়ে গেছে। মা বলেছে আপনার ব্যবসার অনেক অভিজ্ঞতা, আমার এই অবস্থার জন্য আপনি কিছু বলেন। তোমার মা একবারে ঠিক বলেছে, আমার কাছে তোমার এই অবস্থার সমাধান জানা আছে। বলেন নানা, তাড়াতাড়ি বলেন। তোমার শুধু এইটা করতে হবে, তোমাকে প্রতিদিন সকালে তোমার বাবার মতো প্রার্থনা করতে হবে, আর ওইটার পরে যেখানে যেখানে তোমার কাজ ফেলে রেখেছো ওখানে যেতে হবে, আর তুমি এইটা প্রতিদিন করবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। পরের দিন থেকে সুরজ সকাল ওঠার সাথে সাথে উঠলো। সবার প্রথমে সে প্রার্থনা করলো, তারপরে সে যেখানে যেখানে তার কাজ ফেলে রেখেছিল সেখানে সেখানে গেল। সে প্রতিদিন সকালে সবচেয়ে প্রথমে খেতে যেত, তারপরে দোকানে, তারপরে খামারে। অনেকদিন ধরে সে এটা করতে লাগলো। তার প্রতিদিন এই কাজ দেখে তার কর্মচারী কথা বলতে লাগলো, তুমি দেখেছো, মালিক প্রতিদিন আমাদের কাজ দেখার জন্য আসে। মনে হচ্ছে আমাদের এই দুর্বলকারী কাজ বন্ধ করতে হবে। তুমি সঠিক বলেছো, তাহলে আমরা ভেসে যাব। ধীরে ধীরে তার সব কর্মচারী দেখলো সে চক্কর মারে, আর তার এই যা আসার পর থেকে তার কর্মচারী চুরি করা বন্ধ করে দিল। চুরি করা বন্ধ হওয়ার পর তার কারবারে লোকসান হওয়া বন্ধ হলো। ধীরে ধীরে সুমিত আর তার মা একেবারে প্রথমের মতো আবার বড় লোক হয়ে গেল। আরে মা, দেখো নানা যে কথা বলছে তার কারণে আমরা আবার বড়লোক হয়ে গিয়েছি। তুমি ঠিকই বলেছো ছেলে, তোমার নানার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে আসো। সুমিত তার মার কথা অনেক ঠিক লাগলো, সে তার নানার কাছে গেল। নানা, আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি তো অনেক ভালো কাজ করেছেন। আপনার জন্য আমাদের ব্যবসা আবার প্রথমের মতো চলতেছে। ছেলে, এটার জন্য আমি কিছুই করিনি, সব তুমি করেছো। এটা কিভাবে? এটা শুধু তোমার অলসের জন্য হতো। তোমার এই অলসের জন্য তুমি তোমার ব্যবসার দিকে নজর দিতে না। এইটার জন্য তোমার কর্মচারী তোমার দোকানের 2 নাম্বারই করতো। যখন থেকে তুমি প্রতিদিন কাজে যেতে লাগলা, ধরা পড়ার ভয়ে তোমার কর্মচারী আর 2 নাম্বারই করলো না, আর তোমার কাজ আগের মতোই চললো। এটা শুনে সুমিত তার কাজের জন্য সবকিছু বুঝতে পারলো আর তার অলসি ছেড়ে দিল। সে তার ব্যবসা অনেক সুন্দরভাবে গুছায় নিল। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে এইটা শিখতে পারলাম যে অলসতা দরিদ্র লক্ষণ। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো
চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।